সিলেট ২ আসনে এখন টান টান উত্তেজনা। ধানের শীষের প্রতীক কার হাতে যাবে, এই প্রশ্নের সরগরম বিএনপি অঙ্গন। একদিকে সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা, অন্যদিকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। দুই প্রার্থী মাঠে সক্রিয়, কর্মীদের মধ্যে বিভাজনও স্পষ্ট। ইলিয়াস আলী নিখোঁজের পরও তার প্রভাব সিলেট ২ আসনে প্রবল। দলের চেয়ারপারসনের নির্দেশে লুনা মাঠে নেমে সংগঠন আগলে রেখেছেন ১ দশকের বেশি সময় ধরে। তৃণমূলের অনেকের বিশ্বাস, ইলিয়াসের আসন মানেই লুনা আপা। তিনি এখন কর্মীদের কাছে প্রতিরোধ ও ত্যাগের প্রতীক। ইলিয়াস আলী গুমের পর দলীয় নির্দেশেই মাঠে নেমেছেন এবং নেতাকর্মীরাও তার সাথে আছেন বলে জানান তিনি। কে কোন জায়গায় চাইবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে চাইতে পারে, গণতান্ত্রিকভাবে সে চাইতে পারে। আর চাপের কিছু নাই, কারণ আমি কাজ করছি, আমার জনগণের উপর বিশ্বাস আছে, আমার এলাকার মানুষের সাথে পুরো বিশ্বাস আছে। আমি আমার কাজ করছি, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই তার কাজের যে মূল্যায়ন সেটা সে পাবে তাদের কাছ থেকে, সেটা আমি বিশ্বাস করি। আর চাপের কিছু না, এটা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা কোনো বিষয় না, এটা কোনো চাপের বিষয় না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার জায়গা থেকে। কিন্তু হঠাৎ করেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দৃশ্যপটে আসেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। ঘোষণা দেন সিলেট ২ আসনে তিনিই প্রার্থী হতে চান। তার শোডাউন ঘিরে তৈরি হয় সংঘর্ষ, যা উত্তপ্ত করে তোলে রাজনৈতিক মাঠ। তবে তৃণমূল চায় লুনাকে, অন্যদিকে কেন্দ্রের একটি অংশ আগ্রহী হুমায়ুন কবিরকে নিয়ে। এই বিভাজন বিএনপির জন্য তৈরি করেছে নতুন সংকট, কেননা স্থানীয় নেতাকর্মীদের অধিকাংশই লুনাকে প্রার্থী হিসেবে চায়। আমরা কেন মানি আনতো না, কোনো সময় মানতাম না, আইজও মানতাম না, খাইলে মানতাম না, মরবার আগ পর্যন্ত মানতাম না। ম্যাডামের সাথে আমরা আছি না, ইটা আমরা বালা ভাই না, আমরা ইটা মানিয়া নিতাম না। ইলিয়াস আলীর পক্ষতনে যেও বা যা যে খাড়া হয় আমরা সমর্থন করব। সিলেট ২ আসনের রাজনীতিতে প্রবাসী প্রভাবও প্রবল। লন্ডন পর্যন্ত ভাগ হয়ে গেছে মতামত, এক অংশ লুনার পক্ষে, অন্য অংশ হুমায়ুনের পক্ষে। তবে স্থানীয় পর্যায়ের সাধারণ ভোটাররা ইলিয়াস আলীর স্ত্রীকে এই আসনে যোগ্য প্রার্থী মনে করছেন। দল অন্য কাউকে বিবেচনা করলে এটা ভুল হবে বলে মত তাদের। বিশেষ করে বিএনপির রাজনীতিতে সিলেট ২ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, কারণ এখানে জনপ্রতিনিধি ছিলেন প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী। এই আসন হচ্ছে জনতার জনাব এম ইলিয়াস আলীর সাজানো বাগান। এই বাগানকে উনার গুম হওয়ার পরের দিন থেকেই উনারই সহধর্মিনী এলাকার জনগণকে, উনার দলের নেতাকর্মীকে আগলে রেখেছিলেন। যে অন্য কেউ এখানে নির্বাচনের জন্য চাচ্ছেন, বিএনপি বৃহৎ সংগঠন, এখানে কেউ চাইতে পারে, উনার একটা গণতান্ত্রিক অধিকার আছে, উনি দলের বড় পদ হোল্ড করেন। কিন্তু এলাকার জনগণ, এলাকার দলীয় নেতাকর্মীরা এম ইলিয়াস আলীর পরিবার, বিশেষ করে উনার স্ত্রী তাহসিনা রুশদি লুনা ছাড়া অন্য কাউকে কোনোভাবেই মেনে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। ২০১৮ সালে মনোনয়ন পেলেও শেষ মুহূর্তে ভোটে অংশ নিতে পারেননি লুনা। তবে এবার তিনি আগের চেয়ে আরও সক্রিয়। ইলিয়াস আলীর নিখোঁজের ১ দশক পরও সিলেট ২ আসনের রাজনীতি আজও তার নামেই ঘুরছে। তবে এবার সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে, মাঠের জনপ্রিয়তা নাকি কেন্দ্রের কৌশল, কাকে বেছে নেবে ধানের শীষের প্রতীকধারী হিসেবে। নিউজ ডেস্ক, সারা বাংলা।